গুন্ডাদের মতো গলায় চেইন, হাতে চুড়ি, এসব আমার সংসারে চলবে না। খোলো এসব, নাহলে একটু পরিয়ে দেবো। খোলো। শাবানা নামটি শুনলে আজও কয়েক প্রজন্মের চলচ্চিত্র প্রেমীরা নস্টালজিক হন। কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকা নায়ক নায়িকাদের কাছেও স্বপ্নের একটি নাম শাবানা। ৭২ বছর বয়সী শাবানা ৮ বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান। টানা ৪ দশক অভিনয়ের সঙ্গে ছিলেন। ২ যুগ ধরে নেই অভিনয়ে, নেই চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায়, অথচ তিনি এখনও আলোচনায় থাকেন। টেলিভিশন চ্যানেলে কোনো না কোনো ছবির সম্প্রচারের মাধ্যমে তিনি ভক্তদের মাঝে থাকেন। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, ভালোবেসে বুকে ধরে রাখবো। যে শাবানা একসময় অভিনয় দিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন, তিনি ২৪ বছর ধরে দেশেই নেই। তাকে খুঁজে পান না চলচ্চিত্র সংশ্লিষ্ট হাতে গোনা ২-১ জন ছাড়া। এখন তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। সঙ্গে আছেন প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিক ও ৩ সন্তান। হঠাৎ বাংলাদেশে আসেন। কয়েকদিন পরিবার ও স্বজনদের সঙ্গে কাটিয়ে আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রে। পরিবারের সবাইকে নিয়ে নিজের মতো করে থাকতেই যেন আনন্দ তার। তাই তার সন্তান ও নাতি নাতনিদের নিয়ে কাটে তার সময়। একজন মেয়ে মানুষ যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? শাবানা যখন অভিনয় ছাড়েন তখন ফেসবুক ছিল না, সামাজিক যোগাযোগের অন্য কোনো মাধ্যমও ছিল না। তবে অ্যানালগ যুগের শাবানা ডিজিটাল যুগেও আলোচনায় থাকেন তার অসাধারণ সব কর্মের কারণে। নাতি নাতনিরা এসবের খবর শাবানার কাছে পৌঁছেও দেন। অভিনয়ের চূড়ান্ত ব্যস্ত সময়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো শাবানাকে পরে একাধিকবার নতুন চলচ্চিত্রে দেখা যাবে এমন শোনা গিয়েছিল। এর মধ্যে বেগম রোকেয়ার জীবনে নিয়ে তৈরি একটি চলচ্চিত্রের কথা বারবার শোনা গেছে। এখন আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন শাবানা। বরেণ্য এই অভিনয় শিল্পী বলেন, এই বয়সে আর কিভাবে, এখন তো অনেক বয়স হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে পার করে দিচ্ছি সময়। মাঝে মধ্যে সুখময় স্মৃতিগুলো মনে করি। জানম জানম ও গো সাথী, তুমি যে আমার। ছেলে মেয়ে নাতি নাতনিরা মাঝে মধ্যে আমার ছবি সম্পর্কে নানা কিছু জিজ্ঞেস করে। আমিও তখন বলি, ওই ছবিটা দেখো। এখন পরিবারটাই আমার জগৎ। এ জগতে আমার অনেক ব্যস্ততা। পোয়াতে যেন আর কেউ হয় না, এইটুকু পানি এনে উনি হাঁপাচ্ছেন। অভিনয় জীবনের সেই সময়ের কথা এখন আর ভাবেন না শাবানা, ভাবতেও চান না। শাবানার মতে ওসব নিয়ে এখন আর সত্যি ভাবি না, কারণ আমি যখন অভিনয় করতাম মন প্রাণ দিয়ে তাই করতাম। অভিনয়ের সময় আমি সব কিছু ভুলে যেতাম, শুধু অভিনয় নিয়েই থাকতাম। আমি কখনোই আমার কাজে ফাঁকি দিইনি। ভালো খারাপ যদি কিছু হয়ে থাকে তা দর্শকেরাই বলবেন। একজন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, খেলোয়াড়, রন্ধনশিল্পী সবাই কিন্তু চান তার সেরাটা উপহার দিতে। আমিও তেমনটাই চেয়েছিলাম। 24 বছর ধরে অভিনয় নেই শাবানা, তাতে কি 4 দশক ধরে এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা মানুষের মনে গেঁথে আছে। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তাই তো আজও এদেশের মানুষের মনে তিনি ঠিকই জ্বলজ্বলে একটি নাম। বাংলা ছবি প্রেমীরা শাবানার নাম শুনলে আবেগপ্রবণ হন, গর্ববোধ করেন। 24 বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা এখনো কোটি বাঙালির হৃদয়ে অভিনয়ের রানী হয়ে আছেন।
কী কারণে অভিনয় ছেড়েছিলেন এ প্রসঙ্গে শাবানা বলেন, শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত হই, নিজেকে দেওয়ার মতো সময় পাইনি, কাজ আর কাজ, এভাবেই কেটেছে একটানা 40 বছর। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার ব্যাপারটি একটা সময় জরুরি হয়ে পড়ে। দেশের বাইরে পড়াশোনার বিষয়টিও ছিল, তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয়টা ছাড়তে হয়েছে।